দুদিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আসর বসছে দিনহাটায়। রবিবার দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে এই সাংবাদিক বৈঠক হয়। আগামী 7 ও 8 মার্চ এই সাহিত্য সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 2 শতাধিক লেখক সাহিত্যিক অংশগ্রহণ করবে। আয়োজকদের বকুল সরকার, বিশ্বনাথ দেব, জয়দীপ সরকার, বিপুল আচার্য প্রমুখরা দুদিনব্যাপী এই সাহিত্য সম্মেলনের কি বিষয় নিয়ে আলোচনা হবে এবং কি থাকছে, কারা কারা অংশ নিচ্ছে সেসব তুলে ধরেন। পাশাপাশি এবছর বিআরসি সম্মাননা প্রদান করা হবে 6 জন সাহিত্যিক লেখককে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সবাই জানেন যে আমাদের যে বিগত 8 বছর যে সাহিত্য সম্মেলন হয়েছিল তাতে এপার বাংলা এবং ওপার বাংলার বিখ্যাত সব সাহিত্যিকেরা তারা প্রতি বছর উপস্থিত ছিলেন আমাদের মধ্যে। কিন্তু এবছর আমাদের যে সাহিত্য সম্মেলন ধারে এবং ভারে সেটার অন্য মাত্রা পাচ্ছে, কারণ এই সময়ে বাংলার অন্যতম 2 বিখ্যাত চিন্তাবিদ এবং বাগ্মী অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক আব্দুল কাফি তারা উপস্থিত থাকছেন আমাদের মধ্যে। আমরা দিনহাটা কোচবিহার এই অঞ্চলের যারা মানুষ তারা সচরাচর এনাদেরকে আমরা সামনাসামনি আমরা পাই না, এনাদের বক্তব্যে আমরা ঋদ্ধ হব। আমাদের এই যে সাহিত্য সম্মেলন তাতে আপনারা সবাই জানেন যে প্রচুর প্যানেল ডিসকাশন আমাদের থাকে সমসাময়িক সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে। এবছর প্রথম দিন আমাদের যে প্যানেল ডিসকাশন রয়েছে খুব গুরুত্বপূর্ণ 2টি প্যানেল ডিসকাশন। আমরা প্রথম প্যানেল ডিসকাশনে আলোচনা করব যে বর্তমান বাংলার সাহিত্যে উত্তরবঙ্গ প্রসঙ্গ। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনারা সবাই জানেন যে উত্তরবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমসাময়িক সাহিত্যে তার প্রভাব, গুরুত্ব এবং প্রতিফলন এটা নিয়ে প্রচুর চর্চার প্রয়োজন রয়েছে। আমাদের প্রথম দিন যে দ্বিতীয় আলোচনার বিষয়, সেখানে আমরা আলোচনা করব সাহিত্যের অঙ্গনে নারীদের যে উঠে আসা, তার পথ এবং প্রতিবন্ধকতা কী কী রয়েছে সেগুলো নিয়ে। তৃতীয় দিন আমাদের সভাপতি বললেন যে আমাদের নারী দিবসে নারী কণ্ঠ কবিতা পাঠের আসর রয়েছে মূলত। তার পাশাপাশি বর্তমান সময়ে আমাদের যে বইপত্রর যে প্রকাশনা, সেই প্রকাশনার সমস্যা নিয়ে আমরা একটা বড় আলোচনার ক্ষেত্র রেখেছি আমরা। দ্বিতীয় দিন অধ্যাপক পবিত্র সরকার তিনি ভাষা নিয়ে কথা বলবেন। তো এই সমস্ত অনুষ্ঠানে আপনারা এবং আপনাদের মাধ্যমে যাদের কাছে আমরা পৌঁছতে পারছি তাদের সকলের কাছে আমাদের সাদর আমন্ত্রণ যে আমাদের এই আয়োজন কখনোই সম্পূর্ণ হবে না যদি সাহিত্যপ্রেমী মানুষ, সাংস্কৃতিক জগতের মানুষেরা অনেক বেশি বেশি করে আমাদের সাথে যোগ না দেন। সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে সাহিত্যপ্রেমী মানুষদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে বয়েজ রিক্রিয়েশন ক্লাবের এটা 9ম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। এবং কিছুক্ষণ আগে আমাদের প্রিয় বকুলদা যেটা বললেন যে এই সোনারতরী অডিটোরিয়ামে হতে চলেছে এবং এখানে ভারতবর্ষ তথা কলকাতা, পশ্চিমবঙ্গ, আসাম এবং পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকেও আমাদের প্রতিনিধিরা আসবেন এবং 2 দিনব্যাপী আমাদের এই কর্মযজ্ঞ চলবে। সাহিত্যের মিলন মেলা, এখানে বক্তব্য তো থাকবেই, পাশাপাশি সাহিত্য নিয়ে আলোচনা থাকবে, কবিতা পাঠের আসর থাকবে, বিআরসি সম্মাননা প্রদান, বিভিন্ন রকমের আলোচনা চক্র। 8 তারিখ যেহেতু আন্তর্জাতিক নারী বর্ষ, সেজন্য সেদিন আমরা নারীদের উপরে বিশেষ সেমিনারের ব্যবস্থা করেছি, নারীদেরকে নিয়ে আলোচনার একটা মুখ রেখেছি। আশা করব যে অন্যান্য বছরগুলোর মতন এবারেও আমাদের এই সাহিত্য সম্মেলন এক সাহিত্য মিলন মেলা, সাহিত্য বাসরে পরিণত এবং ঋদ্ধ হবে, মুগ্ধ হবে মানুষরা। এটি আমাদের অঙ্গীকার, এটি আমাদের প্রতিশ্রুতি।